আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। হযরতে সিদ্দিক আকবরের একটা রাত বলি, আল্লাহ নবী পর্দা নিয়েছে, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, হুজুরের নেতৃত্বে পৃথিবী চলতে লেগেছে। এমন সময় হুজুরের কানে খবর এসে যায়, হুজুর আমি একটা রাস্তা দিয়ে যেতেছিলাম, এমন সময় কবরের ভেতরতে আওয়াজ আসে, কে আছো আমাকে একটা কাপড় দাও, আমার পরনার কাপড়টা নষ্ট হয়ে গেছে, আমি একটু বাইরে আসবো। এমন সময় একটা কাপড় দিলাম, ওই সুড়ঙ্গ থেকে একজন বেরিয়ে এলো, কাপড়টা ঢাকা দিয়ে একটা ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিল। সে বলতে লেগেছে, আমাকে দেখে যার সবর করার ক্ষমতা আছে, আমাকে দেখে যে নিজেকে ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমাকে দেখার যার ক্ষমতা রয়েছে, সেই রকম মানুষ আমার ঘরে প্রবেশ করো। হুজুর ব্যাপারটা বুঝতে পারেনি, হযরতে সিদ্দিক আকবর দুজন সাহাবাকে পাঠালে, দুজন সাহাবা ঘরের মধ্যে ঢুকলে, পর্দা দিয়ে ঢাকা। যে কথা বলছে সে একজন মহিলা ছিল, এমন করে আস্তে আস্তে নিজের হাতটাকে বার করছে। হাতের উপরের গোশত কিছু নেই, শুধু হাড়গুলো। আস্তে আস্তে মাথার কাপড়টা সরাচ্ছে, চুল নাই, খুলি নাই, মগজ দেখা যাচ্ছে পুরো ভেতরে যা আছে। মুখের অংশ আস্তে আস্তে ছড়াচ্ছে, পুরো শরীরে কোনো চামড়া গোশত নাই। সাহাবারা দেখে চিৎকার মেরে উঠলেন, আল্লাহু আকবার। জানতে চাইছে, মেয়ে তোমার এই হালত কেন? তখন ওই মেয়ে বলছিল, ও আল্লাহর নবী, সাহাবারা দুনিয়ার মানুষকে বলে দাও আখিরাত বড় কঠিন মঞ্জিল। দুনিয়া আমি রূপ যৌবনকে দেখাবার জন্য বেপর্দা হয়ে বেরিয়েছিলাম, পর পুরুষের কাছে চেহারা দেখিয়েছিলাম, পর পুরুষের কাছে নিজের জোড়াব্রুকে ডেকে রাখিনি, নিজের চেহারাকে দেখিয়েছিলাম, চুলের বাহার দেখিয়েছিলাম, নিজের হাতের সৌন্দর্যকে দেখিয়েছিলাম। এ নবী সাহাবারা, তাই কবরের জমিনে যাওয়ার পরে আমি আযাবের শিকার হয়ে গেছি। কেন? আমার স্রষ্টা বলেছিল, এ নারীরা, তোমাদেরকে আমি বড় দামি করে, তোমরা বড় নবীর সম্পদ, দামি সম্পদ, নিজেদেরকে ঢেকে রাখো। আমি সেই স্রষ্টার কথা না শুনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে লোভে পড়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছিলাম। আজ আমি আযাবের শিকার হয়ে গেছি। এই বলে মানুষটা আবার শুয়ে পড়ল, তাকে ধরাধরি করে কবরে মাটি মঞ্জিল করে দেয়া হলো। এ যুবকেরা, তোমরা কি চাও তোমাদের মা বোন স্ত্রী গণ কবরে ধরা পড়ে যায়, জাহান্নামের কাঠ তারা হয়ে যায়, তাদের উপরে আযাবের জাহান্নাম গ্রাস করে নি? যদি না চাও তাহলে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। দুনিয়া তোমাদেরকে উলঙ্গ করতে চাইবে, দুনিয়া মা বোনেদেরকে ছোট ছোট কাপড় পরাতে চাইবে, দুনিয়া তোমাদেরকে টাইট ফিটিং পরাতে চাইবে। কেন? দুনিয়া একদল পশু রয়েছে, তারা লোভ লালসা ভোগ করবে, চোখের খিদে মিটাবে। তাই ওপেন বলে যাচ্ছে, খারাপ নেবেন না, কে কি করছে দেখান না। তুমি যদি মুহাম্মদ রাসূলকে নেতা বলো, তাহলে তোমার চাল চলন জীবন আদর্শ একমাত্র মুহাম্মদ নবীর বেটি খাতুনে জান্নাতকে ফলো করো। আজকে দিনে তো এমন মানুষ আছে, ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলের শানকে ছোট করে। কেউ সাধু সেজে আমার রাসূলের শানকে ছোট করে, কেউ বলে মাওলুদ শরীফ চলবে না, আবার কেউ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু বিরুদ্ধে গুস্তাগিমূলক কথাও বলে। এ নওজওয়ানেরা, এদের উভয়ের একটাই লক্ষ্য, আমার রাসূলকে যেন মানুষ ভুল বোঝে, আমার নবী থেকে মানুষ যেন দূরে সরে থাকে। কেননা আমার নবী এমন একটা সত্য, আমার নবীর কাছে যে গেছে সেই নবী পাকের দিবানা হয়ে গেছে।
আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। নবী আমার সত্য কথা ন্যায় কথা মানুষকে শোনাতে লেগেছে। বিভিন্ন দেশ থেকে এমন করে দলে 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 মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসতে লেগেছে। আমার নবী পাকে দরবারে হাজির হতে লেগেছে। আমার নবী পাক তাদেরকে শিক্ষা দিতে লেগেছে। বাবারা তোমরা মাকে জুলুম করো না বাবা, মাকে কষ্ট দিও না বাবা, কেননা মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃপা জ্ঞাপন করো এবং মা বাপের কৃপা জ্ঞাপন করো। কেননা মাকে আল্লাহ এত নিয়ামত করেছে যার অবদান কখনো কোনো মানুষ কবুল ফেরতে পারবে না। এই কথা রাসূল শিখাতে লেগেছে, নবী আমার শিখাতে লেগেছেন। বাবারা গরিবদের উপরে জুলুম করো না বাবা, বাবারা চুরি করো না বাবা, কখনো হারাম খেও না বাবা, পরের মালকে নিজের বলে নিয়ে নিও না বাবা, নারীগুলোকে কখনো বাবা জুলুম করো না, জেন্ত তাদেরকে পুঁতে দিও না বাবা। নারী অশুভ নয়, নারী যার ঘরে আসে মহান স্রষ্টা ওই বাড়িতে শান্তির খবর পাঠায়। এইভাবে নবী যে আসে তাদেরকে শিখায়, সাম্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মা বাপের মর্যাদার কথা বলে, লোকের উপরে জুলুম করতে নিষেধ করে। বাবা লোভ করো না, তোমার রব তোমার জন্য যেটা দিয়েছে ওইটাই ভোগ করে থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, মানুষকে পিয়ার করো, এইভাবে শিখায়। তা যারাই শোনে তারাই বলে যে এ তো খুব সুন্দর কথা বলছে। তখনই আমার রাসূলের প্রেমিক হয়ে নবীকে বলে, হুজুর আমি আপনার সোহবতে থেকে ভালো মানুষ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখে আবু জেহেল উতবা সাইবা আবুল হাবের বড় রাগ হতে লাগলো। মুহাম্মাদের দিয়ে দলে দলে লোক বাড়তে লেগেছে। এই জন্য সে কি করতে লাগলো, আমার রাসূলুল্লাহর কাছে যারা যায় তাদের উপরে জুলুম করতে লাগলো। কেমন জুলুম করেছিল শুনে রেখে দাও। তাদের বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে রাখতো। ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখার পরে তাদের কাছে আবু জেহেল তার দল বল নিয়ে আসতো। এসে বলতো, বলো মুহাম্মাদের কাছে আর যাবে না, মুহাম্মাদের দল করবে না, মুহাম্মাদের কথা শুনতে যাবে না, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই যুবকেরা, সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা মহাব্বতের জিনিস, সত্য যারা বুঝেছে তারা বুঝেছে সত্য কেমন নিয়ামত। সত্যের জন্যই সকল সাহাবারা বলতে লাগতো, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ছাড়ব না। শুধু বললে হবে না নবীকে ভালোবাসি, শুধু বললে হবে না রাসূলকে প্রেম করি, নিজেদের জীবন আখলাক চরিত্রে আল্লাহ নবী আদর্শকে ফুটিয়ে তুলতে হবে। তাই নবী পাকের জীবনী পড়তে হবে। নবীকে যারা প্রেম করেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে, নবীকে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে তিনারা প্রেম করেছে, কিভাবে তিনারা মেনেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নাই প্রচার করতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছিলে। এমনও দিন গেল আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে বন্দী হয়ে থাকতে হয়েছে, পাহাড়ে গিয়ে ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। এ নবীর গোলামেরা সেই সত্য কথা বলতে গিয়ে, সেই সত্য কথা বলতে গিয়ে যদি তোমাদের ঘর ছাড়া হতে হয়, কোনো জায়গাতে যদি বন্দী হতে হয়, মন খারাপ করো না গো। কেননা দুদিনের দুনিয়াতে আমার রাসূলুল্লাহ যদি হক কথা বলতে গিয়ে এত কষ্ট ভোগ করতে পারে, সেই নবীর গোলাম হিসাবে আমরা কেন ভোগ করতে পারবো না? কেননা আমার নবীর প্রেম যারা করেছিল তাদের থেকে শিক্ষা নিয়ে না। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে এই হক কথা, সত্য কথা বলার জন্য আল্লাহ নবীকে দরুদ শরীফ আল্লাহ
ওয়ালা আলি। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে পৃথিবীর জমিনে যারা নায়ের পক্ষে কথা বলেছে, আল্লাহর পক্ষে কথা বলেছে, রসুলের পক্ষে কথা বলেছে, হক কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, মুক্তির কথা বলেছে, নাজাতের কথা বলেছে, তাদের উপরে একদল অশুভ সন্ত্রাসেরা জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা মন খারাপ করার কিছু নেই, কেননা নাই কথা বললে আল্লাহ খুশি হয়, সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, রাসূলের কথা বললে আল্লাহ খুশি হয়। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। তোমরা মানুষকে নাই কথা বলবে, সত্য কথা বলবে, নাই রাস্তা দেখাবে, সত্য রাস্তা দেখাবে, অন্যায় রাস্তা থেকে মানুষকে দূরে থাকার কথা বলবে। তাই আজ আমিও বলে দিয়ে যাই, আল্লাহ নবী সাহাবারা নায়ের দিকে আসার জন্য তাদের উপরে অনেক জুলুম হয়েছিল। আমরা যদি তাকিয়ে দেখি, আমার নবী পাকের উপর কম জুলুম হয়নি গো। এ নবী পাকের প্রেমিকেরা, মক্কা মানুষেরা আমার নবীর কথা মানছে না, আমার নবীর উপরে জুলুম অত্যাচার বাড়াচ্ছে। আল্লাহ নবী তাই মক্কা ছেড়ে দিয়ে পাশের জায়গা তায়েফের জমিনে চলে গেলেন। নবী আমার ভাবতে লাগলেন, তায়েফের মানুষেরা হয়তো আমি রাসূলুল্লাহকে মেনে নেবে, কিন্তু তায়েফের জমিনে যখন যেতে যায়, মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা, মক্কা তৎকালীন জালিমরা এমন করে তায়েফের নেতাদেরকে জানিয়ে দিল, তায়েফের জালিমদেরকে খবর দিয়ে দিল, তায়েফের সন্ত্রাসদেরকে খবর দিয়ে দিল, মুহাম্মদ এমন করে বলতে লেগেছে, মালিক নাকি একজন, আমরা যে নিজেদের পাথরে নকল খোদা করেছি এইগুলোকে নাকি মানতে চাইছে না। মুহাম্মদ নায়ের কথা বলে, গরিবদের কথা বলে, অসহায় কথা বলে, নারীদের ঘরে ভোগ করা নিষেধ করে, মুহাম্মদ নারীদের অধিকারের কথা বলে। এ তায়েফের সরদারেরা মুহাম্মাদের কথা যেই শুনে সেই মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে প্রবেশ করছেন, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট বাচ্চারা এসে আমার রাসূলুল্লাহ দিকে ঢিল মারতে লেগেছে, কেননা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে একজন মজনু আসছে, পাগল আসছে, নাউযুবিল্লাহ মিন জালে, রহমতের নবী, দয়ার নবী, শাফাআতের নবী, নবীদের নবী, তামাম কায়নাতের বাদশাকে এমন করে ট্রেনিং দিয়ে দেওয়া হলো বাচ্চাদের ঘরে। একজন আসছে পাগল বলে তাকে মারো, তারা ঢিল মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে। যুবকেরা রহমতের নবী, নূরে নবীর গায়ে আঘাত লাগতে লেগেছে, এমন করে দাঁত করে রক্ত ঝরতে লেগেছে, শরীর দিয়ে রক্ত ঝরতে 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 রাসূলের পাকের জুতা মোবারক রক্তে ভরে গেছে, জামা রক্তে ভরে গেছে। নবী আমার আর চলতে পারছে না। আল্লাহ নবী এমন করে আগিয়ে আগিয়ে
যায় আর বলে, এ তাইপের বাচ্চারা, এ তাইপের মানুষেরা, আমাকে মেরো না, আমি মুহাম্মদ এসেছি তোমাদের ঘরে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আমি মুহাম্মদ তোমাদের ঘরে এসেছি জান্নাতে নিয়ে যাবার জন্য। যেমন তেমন করে কোনো জায়গায় আলো জ্বললে এই আলোকে দেখে পোকামাকড় ছুটে যায় আর আমরা বাঁচাবার চেষ্টা করি। আমার রাসূল বলতে লেগেছে, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, শয়তানের অনুসারীরা তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি বাবার মাখারা এতিম মুহাম্মদ তোমাদের ঘরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি। বাবারা, আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমাকে মারিস না বাবা, আমি বাবারা মাখারা। এইভাবে নবী আমার কাঁদে, তারা শুনতে লাগে না। আল্লাহ নবীর শরীরে এত রক্ত ঝরে, নবী আমার তাইফের জমিনে অজ্ঞানে পড়ে যায়। এ নবীর উম্মতেরা, আজকে সেই হককে জিন্দা করতে গিয়ে, আজকে সেই জায়গাকে জিন্দা করতে গিয়ে, আজকে রাসূল নারীদের মর্যাদা দিতে গিয়ে, আজকে রাসূল বাচ্চাদের অধিকার দিতে গিয়ে, আজকে রাসূল দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, আজকে রাসূল দুনিয়ার বুকে এক আল্লাহর দাসত্বের কথা শিখাতে গিয়ে, ইনসাফ কায়েম করতে গিয়ে দয়ার নবীকে কত মার খেতে হয়েছে। সেই নবীর গোলাম হয়ে যদি সামান্য জেলের ভয়ে নবী ছেড়ে দাও, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ঠিক না বেঠি? আরে আমার নবী বা অজ্ঞানে পড়ে রইল। এমন করে নিষ্ঠুর পাশা সন্ত্রাসীরা আল্লাহ নবী নাক মুবারকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। ওই অবস্থাতে আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠি চালালো। এ যুবকেরা, কখনো কি তোমাদের দিল কাঁদে না যে নবী এত কষ্ট করে নাই প্রতিষ্ঠিত করেছে? আমরা সেই নবীর উম্মাহ দাবি করে অন্যায় করব না, অন্যায়ের পক্ষেও যাব না। যে নবী দুনিয়া জমিন থেকে চুরিকে বন্ধ করেছে, আমরা চুরি করব না, চোরেদের পক্ষেও যাব না। যে নবী দুনিয়া জমিন থেকে এত কষ্ট করে মদকে বন্ধ করেছে, আমরা সেই মদ খাবো না, মদের পক্ষে যাব না। আব্বাস তো কিছু বললেই এখন সমালোচনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, মনে রেখে দিও, জবাব তোমাকে কিন্তু দিতে হবে। মানো যদি মেনে নাও, না মানো তো আমার কিছু করার নাই। জোর জবরদস্তি ইসলামে চলে না, কাউকে জোর করব না। তবে যদি কারো অন্তরে জান্নাত পরিমাণ আমার নবীর প্রেম থাকে, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করো, আল্লাহ নবী জেনা ব্যভিচারী বন্ধ করেছে, নারীদের ইজ্জতকে ঢেকেছে। আমরা সেই নবীর গোলাম যদি হই, প্রতিজ্ঞা নেন আমরা কোন নারীর সঙ্গে খারাপ ব্যবহার করব না। এবং কেউ যদি নারীদের উপরে জুলুম করে, ওটাকে বন্ধ করব। বড় দুঃখের বিষয়, আজ নিজেদের দেশের মা বেটিদের ঘরে দেহ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয়। এ নবীর প্রেমিকেরা, আমার আম্মারা বোনেরা, মনে রেখে দেবেন, 2, 3, 4, 5, 6 হাজার টাকাতে আপনি আপনার ইজ্জতকে বিক্রি করে দেবেন না, আপনার ইজ্জতকে বিক্রি করে দেবেন না। নবী আমার আপনাদের স্বাধীনতার জন্য কথা বলতে গিয়ে কিন্তু তাইফের জমিনে মার খেয়েছে। নবী আমার আপনাদের ঘরে জ্যান্ত পুঁতিয়ে দিত 1000 বছর আগে। এইগুলো বন্ধ করতে গিয়ে কিন্তু তাইফের জমিনে মার খেয়েছে। নবী আমার এটাই বলতে গিয়েছিল, নারী কারো রাখেল নয়, নারীর মর্যাদা আছে, সেই মর্যাদার কথা বলতে গিয়ে মার খেয়েছে। এ মা বোনেরা, তাই বলে দিয়ে যায়, সামান্য কেউ লোভ দিলে সেই লোভে পড়ে বেপরদা হয়ে যাবেন না। কেননা জেনা চোখেরও হয়, জেনা হাতেরও হয়, জেনা জবানেরও হয়। তাই জেনার গুনাহ যেন না হয়ে যায়, মনে রেখে দেবেন, সতর্ক হয়ে যাবে। আর দুনিয়ায় কিছু মুসলিম নামধারী বেরিয়েছে, যারা মুনাফিক বলা হয়, তারা বলবে এই সব
কঠোরপন্থী বক্তাদের কথা চলবে না, এরা সমাজকে পিছিয়ে রাখছে, এরা মানুষকে কালচার বানাচ্ছে, মানতে তোমাকে হবে না। আরে আমার নবী সারা জীবনটা আল্লাহকে সিজদা দিয়েছে, রুকু দিয়েছে, এমনও জিন্দেগি আমার নবী পাকের আছে রাত্রে নবী আমার কিয়ামে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নামাজে দাঁড়িয়ে 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 নবী পাকের পা মোবারক গুলো ফুলে গিয়ে ফেটে গিয়ে রস বেরোতে লেগেছে, তথাপিও নবী আমার আল্লাহ পাকে রুকু সিজদা বন্ধ করে না। যে নবী পাকের জন্য কখনো আল্লাহ কিয়ামতে বিচার রাখবে না, যে কিনা বেগুনাহ মাসুম, সেই নবীকে সাহাবারা জিজ্ঞেস করলে বলে, এ বাবা সাহাবারা তোমরা কি চাও না কিয়ামতের দিনে আমি আল্লাহ দরবারে আল্লাহ পাকের শুকর গুজার সিজদা রুকু দিয়া বান্দার কাতারে থাকতে পারি? আল্লাহ নবী জীবনের শেষ কথা, নবী আমার বিমারে অসুস্থ, আল্লাহ ডাকে চলে যাবেন। এই মাসের 12 তারিখে নবীর স্ত্রী ফেনেছিলেন, মোটেই জন্মগ্রহণ করে না। খবরদার কেউ বলবেন না জন্ম দিবস, বলবেন আগমন দিবস। কি বলবেন? আল্লাহ নবী এই মাসে বাবার দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন, মোটেই বলবেন না নবী মারা গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ উম্মতদেরকে ছেড়ে যায় না। নবী আমার মদিনার রওজা মুবারকে সশরীরে এখনো জিন্দা নবী রয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী জীবনের শেষ কথাটা যখন নবী আমার আখিরাতের রাস্তায় চলার রওনা রাস্তা দেবে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে যখন হযরত জিবরাইল চলে গেছে, নবী পাকের জবানে দুটো কথা ছিল, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়, আর একটা কথা ছিল সালাত সালাত। এবার উম্মত উম্মতিরা নামাজ নামাজ নামাজ। কেননা নামাজের মধ্যে দুটো এমন জিনিস আছে যে দুটো আল্লাহর পাকের কাছে সব থেকে বেশি প্রিয়, আর ওই দুটো সময় আল্লাহ 99 ভাগ রহমতের নজরে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দুটো? একটা হলো সিজদা আর একটা হলো হাত তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ।